হ্যালো এভরিওয়ান, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ফুলকপির একটা নিরামিষ আর খুবই দুর্দান্ত স্বাদের রেসিপি। আমি বাজি ধরে বলতে পারি যে এই রেসিপিটা যদি কেউ একবার খায় এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। যারা ফুলকপি খায় না তারাও কিন্তু এই রেসিপিটা একবার যদি খায় দেখবেন আবার বারবার বানাবার আবদার করবে। এতটাই বেশি এই ফুলকপি রান্নাটা হয়। এর মধ্যে কোন জিনিস আপনারা দিতে পারবেন, কোনটা দেবেন না, আর একটা সিক্রেট মশলা দিয়ে আজকে আমি এটা তৈরি করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, পুরোটা দেখে আমায় অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমে দেখুন এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, এর ওজন হচ্ছে 500 গ্রাম। এবার ফুলকপির প্রথমে এই ডাঁটিগুলো কেটে ফেলে দেবো, দিয়ে ফুলগুলোকে বড় বড় সাইজের করে কেটে নেব। আপনারা ছোট বড় আপনাদের মন পছন্দ অনুযায়ী ফুলকপিটাকে কেটে নিতে পারেন। তো চলুন সব ফুলকপিটাকে কেটে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সব ফুলকপিটাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার ফুলকপিটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে গরম জলে ফুলকপিটা হালকা ভাপিয়েও নিতে পারেন। যেহেতু এই ফুলকপিটা একদম ক্লিয়ার, কোনো রকম পোকামাকড় কিচ্ছু নেই, তাই আমি ফুলকপিটাকে ঠান্ডা জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। অপর দিকে দেখুন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি অবশ্যই করে নিতে পারেন। এবার এর মধ্যে এক এক করে ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে হাই ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে ভাজতে হবে। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণে নুন, আর তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এই দুটো দিয়ে এটাকে নাড়াচাড়া করে লাল লাল যতক্ষণ না কালার আসছে না ততক্ষণ এটাকে কিন্তু আমি ভেজে নেব। তো চলুন এটাকে খুব ভালো করে আমি লাল লাল কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন ঠিক এইরকম কালার করতে হবে ফুলকপিটাকে। এবার একটা ছাঁচির সাহায্যে এই ফুলকপিগুলোকে পুরোপুরি তুলে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এরকম ধরনের নিরামিষ যদি ফুলকপি আপনারা তৈরি না করে থাকেন আমায় অবশ্যই জানাবেন। আপনারা আরও কোন কোন রকমের রেসিপি দেখতে চান সেটাও আমাকে অবশ্যই জানাবেন। এখানে দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে হাই ফ্লেমে আলুটাকে নাড়াচাড়া করে একদম সময় নিয়ে লাল লাল করে ভেজে নেবো। প্রায় 3 থেকে 4 মিনিট লেগেছে হাই ফ্লেমে এরকম লাল কালার আসতে। আলুটাকেও এবার পুরো ভালো করে ছেঁকে তুলে নেবো তেল থেকে। আর ওই তেলের মধ্যেই এবার দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। যেমন দেখুন এখানে আমি ব্যবহার করছি হচ্ছে 1 চামচ জিরে, একটা তেজপাতা, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। এগুলোকে দিয়ে একটু ফোড়নটা ভাজবো লো ফ্লেমে। ততক্ষণে একটা মশলা তৈরি করে দেখাই। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো 2টো টমেটোর আর 5 থেকে 7টা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি মতো আদার টুকরো। সাথে দেবো 1 চামচ মতো গোটা জিরে, দিয়ে এটাকে মিহি ব্লেন্ড করে নিয়ে চলে আসি। চলুন আপনাদের ব্লেন্ড করে নিয়ে দেখাচ্ছি। দেখুন সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি ব্লেন্ডার জারটাকে নিয়ে সরাসরি ওই ফোড়নের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে হাই ফ্লেম রেখে কিন্তু এবার নাড়িয়ে চাড়িয়ে আপনাদের ভাজতে হবে। এই সময় একটু সাবধান থাকবেন, প্রচুর পরিমাণে ছেটা ওড়ে। তো ভালো করে এরকম করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিতে হবে। আর এর সাথে এটা কষাতে কষাতেই কিন্তু মশলা কিছু ব্যবহার করব। সবার প্রথমে দিচ্ছি এখানে 1 চামচ মতো নুন, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1.5 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি, আর 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো। আপনারা মশলার পরিমাণটা কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই করে নেবেন। ঝালটা যদি আপনারা কম খেতে চান অবশ্যই একটু ঝালটা কম করে দেবেন, যেহেতু আমরা কাঁচা লঙ্কার পেস্টও কিন্তু ব্যবহার করেছি। মশলাটাকে এবার খুব ভালো করে আমাদের নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো মশলা যতক্ষণ কষছে আরও একটা মশলা তৈরি করতে হবে স্পেশাল। এখানে নিয়েছি দেখুন 2 চামচ মতো পোস্ত, সাথে নিয়েছি 10 থেকে 12 কোয়া কাজুর, আর তার সাথে এখানে সিক্রেট যে উপকরণটা সেটা হচ্ছে গুঁড়ো দুধ। এখানে 1 চামচ মতো গুঁড়ো দুধ দেবো। গুঁড়ো দুধ দিয়ে এটাকে খুব ভালো করে আমাদেরকে প্রথমে শুকনো ব্লেন্ড করতে হবে, আর শুকনো ব্লেন্ড করে নিয়ে আসার পরে তারপরে একটু জল দিয়ে ব্লেন্ড করতে হবে। শুকনো ব্লেন্ড করলে কিন্তু পোস্তটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়, তাই অবশ্যই এইভাবে শুকনো ব্লেন্ড করে নেবেন। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিচ্ছি। জল দিয়ে এটাকে একটা মিহি ব্লেন্ড আমি তৈরি করে নেব। বন্ধুরা এতক্ষণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলে ফুলকপির অনেক রেসিপি আছে। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন আমার প্রোফাইলে গিয়ে অবশ্যই চেক করবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলে গিয়ে চেক করবেন। অনেক রকমের আমি ফুলকপির রেসিপি কিন্তু দিয়ে থাকি, আপনারা অবশ্যই চেক করবেন। একদম আলাদা আলাদা নিরামিষ আমিষ সব রকমের। মশলাটাও কিন্তু এবার এর মধ্যে সরাসরি দিয়ে যেতে হবে। তো যেই আমরা টমেটোর আর আদার পেস্টটা প্রথমে দিয়েছিলাম ওটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে না ততক্ষণ কিন্তু বন্ধুরা আপনাদের কষাতে হবে। আর এই মশলাটা দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দেবো মটরশুঁটি।
যদি মটরশুঁটি আপনাদের ভালো লাগে দেবেন, না হলে আপনারা মটরশুঁটি স্কিপ করে শুধু ফুলকপি আলু দিয়ে রেসিপিটা তৈরি করতে পারবেন। যেহেতু এই সময় মটরশুঁটির সিজন, তাই আমি মটরশুঁটি ব্যবহার করা পছন্দ করি। আমার মটরশুঁটি খুবই ভালো লাগে তরকারিতে, তাই আমি ব্যবহার করছি। আপনাদের না ভালো লাগলে আপনারা স্কিপ করবেন। এবার আমাদের হালকা জল দিয়ে এই মটরশুঁটি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর এর সাথেই কিন্তু এখানে আমাদের এবার দিয়ে দিতে হবে হচ্ছে যেই ফুলকপি ভেজে রেখেছি সেই ফুলকপি, আর সাথে আলু দুটোই দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না একদম তেল ছেড়ে আসছে, প্রায় ততক্ষণ কষাতে হবে। তরকারি যত সুন্দরভাবে কষাবেন ততটাই কিন্তু টেস্টি খেতে হয়। তো এখানে দেখুন আমি মিডিয়াম ফ্লেম করে এটা কষাবো। যদি দেখেন মশলাটা একদম শুকনো লাগছে, তখন এর মধ্যে সামান্য পরিমাণে আপনারা জল দিতে পারেন। তো এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি প্রায় 5 মিনিট মতো কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। যখন দেখবেন এরকম তেল ছেড়ে এসেছে, একটা স্মুথ গ্রেভি হয়ে গেছে, তখন এটা পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে এটাকে গলিয়ে নিতে হবে, যাতে কপি আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। বেশি কিন্তু ঝোল করব না, রেসিপিটা একটু মাখো মাখো আমি তৈরি করব, সেই জন্য কিন্তু আমি খুব বেশি এখানে জল ব্যবহার করিনি। দেখুন এখানে ছোট্ট গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি, দিয়ে লো ফ্লেমে এটাকে 10 মিনিট মতো প্রায় রেখে দেবো। 10 মিনিটেই দেখবেন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে আর সুন্দর একটা সুগন্ধ আসছে তরকারিটা দিয়ে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এইভাবে যদি কোনোদিনও তৈরি না করে থাকেন ফুলকপি রেসিপি, অবশ্যই আমায় জানাবেন। লাস্টের মধ্যে দিয়ে দেবো আমি আমার হোমমেড যে গরম মশলাটা, সেটা একদমই সামান্য পরিমাণ ছড়িয়ে দিয়ে এটাকে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই আপনারা সার্ভ করতে পারবেন। পোলাওয়ের সাথে খেতে পারবেন, এতটা বেশি টেস্টি হয়। যারা ফুলকপি খাওয়া পছন্দ করে না তারাও দেখবেন এটা চেটেপুটে খেয়ে নেবে। পুরো ভিডিওটা বন্ধুরা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।